দর্শক, পুরো সপ্তাহ জুড়ে পুঁজিবাজার কেমন ছিল, তার গড় পরিবর্তন কেমন ছিল, লেনদেন কেমন হয়েছে, আমরা এখন পুঁজিবাজারের সাপ্তাহিক যে লেনদেন হয়েছে সেটা পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচক যেটি আছে, গড় সার্বিক সূচক অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX, পুরো সপ্তাহ জুড়ে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল। কখনো আমরা দেখতে পাচ্ছি আপস্ট্রিম অর্থাৎ পরিবর্তনের যে পরিবর্তনটিও হয়েছে খুব পজিটিভলি, এবং এরপর দেখতে পেয়েছি নেগেটিভও এসেছে। সব মিলিয়ে কিন্তু গড় পরিবর্তন হয়েছে 1.27%। খুব বড় পরিবর্তন হয়নি, কিন্তু 4,894 পয়েন্ট আমরা দেখতে পেয়েছি পরিবর্তন হয়েছে। আমরা এবার দেখতে চলে আসি যে কোথায় অবস্থান করছিল গড় যে পরিস্থিতি পুরো সপ্তাহ জুড়ে। পুরো সপ্তাহ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 486 কোটি টাকার কিন্তু গড় লেনদেন হয়েছে। এই গড় লেনদেনের মধ্যে হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 257টির, কমেছে 36টির এবং অপরিবর্তিত ছিল 103টির দর। আমরা এবার চলে যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিকে। আমরা জানি যে এখানে কিন্তু আমরা নেতিবাচক ধারাই সবসময় দেখে এসেছি। পুরো সপ্তাহ জুড়ে কিন্তু নেতিবাচক ধারা থেকে কিছুটা বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গড় লেনদেনের যে পরিবর্তন, প্রধান সূচক CASPI 1.7% পরিবর্তন হয়ে 13,628 পয়েন্টে কিন্তু অবস্থান করছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গড়ে পুরো সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে কিন্তু 87 কোটি টাকার। এর মধ্যে দাম বেড়েছে হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে 222টির দাম বেড়েছে, 70টির কমেছে এবং অপরিবর্তিত ছিল 27টির দর। দর্শক, ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এই দুটি জায়গার মধ্যে কিন্তু যে শেয়ারের যে লেনদেন হয়েছে, সে কোম্পানিগুলো আসলে কোন কোম্পানিগুলো নেতিবাচক ধারায় ছিল, কোন কোম্পানিগুলো ইতিবাচক ধারায় ছিল, কাদের দাম বেড়েছে, আমরা এবার সেগুলির দিকে নজর দিতে চাই। সেগুলো এবার জেনে নেব। আমরা ঢাকার দিকে তাকাই। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মূল ভিত্তিমূলের যে ধরনের বড় ধরনের পরিবর্তন এবং বড় ধরনের হিসেবে থাকা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের নাম কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। আপনারা যদি তাকান অবাক হয়ে যাবেন। ইসলামী ব্যাংক আছে, আমরা দেখতে পেয়েছি সর্বশেষ 44 টাকা 10 পয়সা সর্বশেষ দর উঠেছিল। সপ্তাহের ব্যবধানে কিন্তু 31% দাম বেড়েছে। সি পার্লের অবস্থাও দেখেন, 14 টাকার কাছাকাছি 13 টাকা 40 পয়সা, সেখানে 20% দাম বাড়লেও রূপালী ব্যাংক ছিল কিন্তু 3 নম্বরে। 21 টাকা ছিল সর্বশেষ দর, যেটা শেষ হয়েছে ক্লোজিং যেটিকে আমরাকে বলি, সেই লেনদেন শেষ হয়েছে মাত্র 21 টাকায়। সপ্তাহের ব্যবধানে 20% দাম বেড়েছে। ইউনিয়ন ক্যাপিটাল, আপনারা যদি এদিকে তাকান, 5 টাকা, মাত্র 5 টাকা দর। এর আগে কিন্তু আমরা 4 টাকা সামথিং, আমার যদি ভুল না হয়ে থাকে, ইউনিয়ন ক্যাপিটাল দর ছিল গত সপ্তাহে। এটি 5 টাকা দরে কিন্তু সর্বশেষ শেষ হয়েছে, 19.5% দাম বেড়েছে। মিডল্যান্ড ব্যাংকেরও দেখতে পাচ্ছি 27.1 অর্থাৎ 27 টাকা 10 পয়সার শেষ হয়েছে, শেষ লেনদেনে 15% দাম বেড়েছে। অর্থাৎ শক্তিশালী যে কোম্পানিগুলো প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যেভাবে সামনে আসার কথা, দাম বাড়ার কথা, সেই জিনিসই কিন্তু আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি না। আমরা এবার যারা দাম কমেছে সেটার দিকে নজর দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে। অবাক হয়ে যাবেন, এখানেও দেখুন যাদের দাম কমেছে। প্রথমে রয়েছে বার্জার পেইন্ট, প্রায় 1736 টাকা ছিল তাদের লাস্ট প্রাইস, অর্থাৎ সর্বশেষ 1736 টাকাতে কারা কিন্তু শেষ করেছে 11% তাদের দামের পরিবর্তন। স্ট্যান্ডার্ড ব্যাংকের দাম কমেছে, দেখতে পাচ্ছি 6 টাকা 50 পয়সা ছিল সর্বশেষ, সেখান থেকে 9.5%-এর কাছাকাছি স্ট্যান্ডার্ড ব্যাংকের দাম কমেছে। লভেলের অবস্থাও দেখতে পাচ্ছেন, 105 টাকা শেয়ারও 8.5%, প্রায় 15% দাম কমেছে। রহিমা ফুডেরও প্রায় 8%, 90 টাকা ওঠার পরও। চার্টার্ড ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছি 54 টাকায় 5.56% অবস্থানটুকু যেটি আছে সেখানে কিন্তু রয়ে গিয়েছে। অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যে ধরনের পরিবর্তন আমরা দেখতে পেয়েছি, তাতে দেখা যাচ্ছে শক্তিশালী মূলভিত্তির যেসব ধরনের প্রতিষ্ঠান থাকার কথা, তারা কিন্তু সামনে আসেনি। তারপরও লেনদেনের এক ধরনের আমরা দেখতে পেয়েছি সবচেয়ে বড় ধরনের পরিবর্তন।